আসলে মাসুস পারভেজ জিবরানের জন্য অনেক অনেক শুভকামনা। মেকআপ, গেটআপ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লেগেছে। ব্যতিক্রম ধর্মী আসলে সিনেমা দেখেছি, আর আমার মনে হয় যে এখন এই মানে আমাদের এই প্রজন্ম যারা আসছে, প্রথমে আসলে মাসুস পারভেজ জিবরানের জন্য অনেক অনেক শুভকামনা। একেধারে অভিনয় করেছে, একেধারে ডিরেকশন দিয়েছে, এবং আমরা যদি দেখি যে এখন কিন্তু এরকম অডিয়েন্স আমাদের আছে। আর সিনেমার এই সময় আমার মনে হয় এই জেনারেশনকে ছবিতে আসা উচিত। অ্যাক্টিংয়ে বলি, ডিরেকশানে বলি, ক্যামেরাতে বলি, অবশ্যই আসা উচিত। আর আমার কাছে খুব একটা ব্যতিক্রম আমি ছবি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সবগুলি ক্যারেক্টার যদি দেখেন, খুবই আমি বলবো যে খুবই ছোট ছোট শিল্পীরা একদম মানে যে ফিমেল ক্যারেক্টারটা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব ভালো মেকআপ, খুব ভালো ছিল। তারপর লাস্ট যেই ছেলেটা যে গান গাচ্ছিল ওই ক্যারেক্টারটাও খুব ভালো ছিল। আমার মনে হয় যে তোমরা ছবিতে আসো, এখন সময়টা তোমাদের, তোমরা ছবির লিডটা ধরো, ইন্ডাস্ট্রিটা ধরো। আপা পুরো সিনেমাটাই তো আপনি দেখছেন, মানে আপনার জায়গা থেকে ভালো লাগার জায়গা যদি একটু বলতেন। আমি প্রথমেই বলেছি যে আপনার অবজারভেশনটা খুবই ভালো লেগেছে, যে ক্যামেরার কাজ খুব ভালো ছিল, এবং গল্পটা কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবিটার ভাষাটা কি বলতে চাচ্ছে। এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে। এবং আর আমাদের সোহেলানা স্যারও এখানে আছে। সোহেলানা স্যার আঙ্কেলের ক্যারেক্টার করেছে, তাই আমার মেকআপ, গেটআপ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লেগেছে। আপু আসলে যে সিনেমাটা আমরা দেখলাম, এটা কিছুদিন পরে হলে মুক্তি পাবে, তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে অডিয়েন্স সেটা আসলে কীভাবে অ্যাকসেপ্ট করবে? আমি তো বলছি যে আমাদের দেশের অডিয়েন্স অবশ্যই অ্যাকসেপ্ট করবে। এখন কিন্তু বিভিন্ন রকম সিনেমা হচ্ছে, টাইমটা এখন নিউ জেনারেশনের। আমার মনে হয় যে এরা যত সিনেমাতে আসবে, সিনেমার টেকনিক্যাল সাইডটা মানে আরও ভালো হবে। এবং বারবারই বলছি, ক্যারেক্টারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।